আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। শুরু করছি আরও নতুন একটি ভিডিও নিয়ে। আজকে বানাবো পুডিং। এর আগেও বেশ কয়েকবার বানিয়েছিলাম, ভুল হয়েছে। যেহেতু আমি বারবার ভুল করে এরপরে একদম পারফেক্ট পুডিং বানাতে পেরেছি, তো আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন। আর আমি কিভাবে ভুলগুলো শুধরালাম আর কি কি ভুল হয়েছিল সব কিছুই বলে দেবো এই ভিডিওতে। শুরু করছি। তো আমি এখানে 4টা ডিম নিয়েছি। 4টা ডিম সুন্দর করে ফেটে নিচ্ছি। এই কাজগুলো একটু সময় নিয়ে করতে হবে। 4টা ডিম এভাবে গুলিয়ে নেওয়ার পরে এখানে আমি দেব দুধ। 4টা ডিমের জন্য দুধের পরিমাণ কিন্তু 1.5 কাপ। এই পরিমাপগুলো পরিমাণগুলো আপনারা খেয়াল রাখবেন। তো আমি দেখলাম বাটিটা ছোট হয়ে গিয়েছে, তাই আমি বাটিটা চেঞ্জ করে বড় একটা বাটি নিয়েছি। আর চিনি নিয়েছি এখানে আমি আধা কাপ পরিমাণ। আধা কাপ চিনিতে একদম পারফেক্ট মিষ্টি হয়েছে, না অনেক বেশি না অনেক কম। তো যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা এর থেকে একটু বাড়িয়ে নেবেন। আমি এখানে আধা কাপ চিনি নিয়েছি। এটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি বানাবো ক্যারামেল। তো এখানে আমি চিনি নিয়েছি 6 চামচ পরিমাণ, 6 চা চামচ পরিমাণ, আর পানি দিয়েছি এখানে। তো পানিটা একটু বেশি হয়ে গিয়েছে, আপনারা খেয়াল করবেন পানিটা আরেকটু কমিয়ে দেওয়ার জন্য। আপনারা লক্ষ্য করেছেন কিনা যে আমার পুডিংয়ের ক্যারামেলের কালারটা আরও একটু গাঢ় হলে আরও ভালো হতো। তো এটা অনবরত নাড়তে থাকছিলাম যেন লেগে না ধরে। তো সুন্দর করে এরকম নাড়ছিলাম, আর এরকম ফেনা ফেনা হয়ে যাচ্ছিল উপরে। অনেকক্ষণ নাড়াচাড়ার পরে আমার মনে হচ্ছিল যে ক্যারামেলটা হয়ে গিয়েছে। যখন এরকম কালার চলে এসেছে তখন এটা আমি যেই পাত্রে পুডিং বানাবো সেই পাত্রে ক্যারামেলটা ঢেলে নেব। তো চোখের দেখা ভুল, এটা কিন্তু আরও হওয়ার কথা ছিল, আরও হতো। তো পাত্রে ঢালার পর দেখলাম, যখন আমি ঘোরাচ্ছিলাম দেখলাম চারপাশে ঘুরে আসে না, চামচ দিয়ে টেনেও আনা যাচ্ছিল না। তার মানে দেখেছেন কিনা যে চিনিটা কিন্তু এখনও গলেনি। তো এখানে একটা ভুল, সেই ভুলটা হচ্ছে আপনারা যেই পাত্রে পুডিংটা বসাবেন সেই পাত্রেই ক্যারামেল করবেন। তো আমি সেই পাত্রটা ধরে আবারও চুলায় দিয়ে দিয়েছি। তো এখন সুন্দর হবে, এখন এটা সুন্দর করে গলে যাচ্ছে। তো আমার উচিত ছিল প্রথমেই এই পাত্রটা চুলায় দেওয়া এবং এই পাত্রেই ক্যারামেল বানানো। তো এই যে আপনারা আরেকটা জিনিস শিখলেন, একবার না পারিলে দেখো শতবার। তো আমি 3বারের বার কিন্তু একদম পারফেক্ট পুডিং বানানো শিখেছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো সুন্দর করে এরকম যখন ক্যারামেল হয়ে গিয়েছে আমি এটা ছেঁকে নিব। তো আপনি এটা ধৈর্য সহকারে ছাঁকবেন, কিন্তু আমার এত ধৈর্য কুলাচ্ছিল না। তখন দেখলাম যে এটা অনেক সময়ের ব্যাপার, তাই আমি ঢেলে দিলাম এমনিতেই। তো আপনারা চাইলে এটা সময় নিয়ে এটা ছেঁকে দিতে পারেন। তো আমি এমনিই ঢেলে দিলাম, এতে তেমন কোনো সমস্যা হয়নি। এরপর এটা ঢেকে দিব ভালো করে, যেন কোথাও থেকেই বাতাস না ঢুকে। যেই পরিমাণে পুডিং আছে বাটিতে, আমি তো দেখেছি, আমার একটা ধারণা আছে, তার থেকে একটু বেশি পরিমাণে পানি দেবো যেন পুরো পুডিংটাই পানির মধ্যে থাকে। এরপর এখানে আমি আধা কেজি পরিমাণ যে বাটখারা সেটা দিয়ে চাপা দিচ্ছি যেন এটা না নড়াচড়া করে এবং না খুলে যায়। এরপর এটা ঢেকে দিব। তো এখানে যে ছিদ্রটা আছে সেটা লবঙ্গ দিয়ে আমি এটা চাপা দিয়ে দিচ্ছি যেন বায়ুটা বের না হয়ে যায়। চুলার আঁচে রাখবো 20 মিনিট পরিমাণ, একদম লো আছে। প্রথমে 5 মিনিট মিডিয়াম আছে, তারপরে 15 মিনিট লো আছে, তারপরে গরম পানিতে আমি চুলায় অনেকক্ষণ রেখে দেবো। এরপরে টুথপিক দিয়ে আপনারা চেক করে দেখতে পারেন। আমি হাত দিয়ে চেক করলাম, হয়ে গিয়েছে। এরপর আমি ছুরি দিয়ে চারপাশ ছাড়িয়ে নিচ্ছি, কিন্তু ছুরিটা বড় হওয়ার কারণে এটা একটু হচ্ছিল না, ভেঙে ভেঙে যাচ্ছিল। তাই আমি একটা টুথপিক এনে সুন্দর করে চারপাশটা এভাবে ছাড়িয়ে নিচ্ছি, না হলে কিন্তু ঢালার সময় ভেঙে যাবে। আর পাত্রটা বড় হওয়ার কারণে আমি একটু ভয়ে ছিলাম যখন আমি প্লেটে ঢালবো এটা আবার ভেঙে না পড়ে। তো পাত্রটা যদি আরেকটু ছোট হতো তাহলে কিন্তু অনেক ভালো হতো। তো যাই হোক, ভয়ে ভয়ে এটা আমি ঢালছিলাম যে কীরকম হলো বা হয়েছে কি না। তো সুন্দর মতোই হয়েছে আলহামদুলিল্লাহ। এটা আমি উঠালাম, উঠিয়ে দেখি যে না, বেশ ভালোই হয়েছে। শুধু ক্যারামেলটা আরেকটু গাঢ় হতো। আপনারা তো দেখিয়েছেন যে পানিটা একটু বেশি হয়ে গিয়েছে। এরপর আমি কেটে দেখছি যে একদম পারফেক্ট হয়েছে কিনা। আর আমি এটা কিন্তু ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পর আমি কাটছি, তো উঠাতে গিয়ে দেখেন আমি ফেলেই দিলাম। তারপর আমি হাত দিয়ে উঠালাম। এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে, মুখে দেওয়ার সাথে সাথে একেবারে মিলে যাচ্ছিল।